10 রাত। এই জিলহজ মাসের 10 রাতকে নিয়ে আল্লাহ তাআলা শপথ কসম খেয়েছিলেন। আল্লাহ তাআলা কসম খেয়েছিলেন এই 10 রাত নিয়ে আল্লাহ তাআলা এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 রাত্র 10 দিনের ফজিলত আল্লাহর নবী আমাদেরকে জানাইয়া দিয়েছেন। 1 নাম্বার, তোমরা যদি রোজা রাখো, এই 9টা রোজা যদি তোমরা রাখো, প্রতি রোজার বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদেরকে 1 বছরের গুনাহ মাফ করিয়া দিবেন। আর আরফার দিনে যখন তোমরা রোজা রাখবা, 9 তারিখের রোজা যখন তোমরা রাখবা, সেই 9 তারিখের রোজাটা রাখার কারণে আল্লাহ তাআলা তোমাদের 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করিয়া দিবেন। সুবহানাল্লাহ। 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 1 বছর আগে, আরেক বছর পরে 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা ওই বান্দাকে মাফ করিয়া দিবেন। তাহলে 2 নাম্বার আমল হইল, 1 নাম্বার আমল হইল আমরা চুল দাড়ি নখ কাটবো না। 2 নাম্বার আমল হইল 1 থেকে 9টা রোজা রাখা। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ চেষ্টা করব। যদিও না পারি, যদি 9টা রোজা একেবারে 9টা রোজা যদি না রাখতে পারি, 2টা 4টা 5টা 6টা রোজা হইলেও তা রাখতে পারবো ইনশাআল্লাহ। জয়টাই রোজা রাখবো, ওই রোজারই নেকি আল্লাহ তাআলা ফজিলত আল্লাহ তাআলা দিয়া দিবেন। কিন্তু 9 তারিখের রোজা ছাড়া যাবে না। 9 তারিখের রোজা ছাড়া যাবে না। 9 তারিখের রোজা রাখতেই হবে। 9 তারিখের রোজা যদি কোনো বান্দা রাখে আল্লাহ তাআলা, কারণ আরফার দিনের রোজা, এই 9 তারিখের রোজাটা আল্লাহ তাআলার দরবারে অত্যন্ত দামি, অত্যন্ত নেকিপূর্ণ, অত্যন্ত ফজিলতপূর্ণ, অত্যন্ত সম্মানিত। সেই 9 তারিখের রোজাটা আমরা ইনশাআল্লাহ কেউ ছাড়ব না। প্রত্যেকেই 9 তারিখের রোজাটা আমরা রাখার চেষ্টা করব। আর 1 থেকে 9টা আমরা যারা পারবো চেষ্টা করব 1 থেকে 9টা রোজা রাখার জন্য। কারণ প্রতি রোজার কারণে 1 বছরের নেকি, 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করিয়া দিবেন। 8টা রোজা 8 বছরের গুনাহ মাফ করিয়া দিবেন। 9 তারিখের রোজা রাখার কারণে আল্লাহ তাআলা 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করিয়া দিবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার আমল রোজা রাখা। 1 নাম্বার আমল হইল মাথার চুল নখ না কাটা। 10 দিনের ভিতরে একবারে কোরবানি শেষ আমরা চুল কাটবো, কোরবানি শেষ আমরা হাতে পায়ের নখ কাটবো। এর আগে আমরা কাটবো না। চাঁদ ওঠার আগে আমরা কেটে নিব। চাঁদ জিলহজ মাসের চাঁদ ওঠার আগে আমরা কেটে নিব। আর 9 তারিখ কোরবানির আগ পর্যন্ত, 10 তারিখ কোরবানির আগ পর্যন্ত আর আমরা কাটবো না। ইনশাআল্লাহ আমলটা করতে পারবো তো ইনশাআল্লাহ? কারণ সহজ আমল। আর 2 নাম্বার আমল হইল 1 থেকে 9টা রোজা রাখা। 2 নাম্বার আমল হইল 1 থেকে 9টা রোজা রাখা। 3 নাম্বার আমল এই 10 দিন কোরবানির আগ পর্যন্ত, কোরবানির আগ পর্যন্ত এই 10টা দিন বেশি বেশি জিকির করা। কি করা? 10টা দিন কোরবানির আগ পর্যন্ত বেশি বেশি জিকির করা। লা ইলাহা ইল্লাল্লাহ। রাস্তা দিয়ে হাঁটতেছি আর জিকির করতেছি লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ 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 ওয়ালহামদুলিল্লাহ। এই জিলহজ মাসের চাঁদ যেদিন উঠবে এই দিন থেকে আমরা জিকির বেশি বেশি করব। জিকির তো সারা বছরই করব, সব সময় করব, কিন্তু জিলহজ মাসে আমরা জিকির বেশি বেশি করব। আখির জামানার পয়গাম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিকির শিক্ষা দিয়েছেন। 24 ঘন্টা সব সময় তোমরা জিকিরের হালতে থাকবা। কারণ এই 10টা দিন আল্লাহ তাআলার দরবারে অত্যন্ত দামি দিন। আল্লাহ তাআলা যে শপথ করেছিলেন, 10 দিনের কথা শপথ করেছিলেন, 10 রাত্রের কথা
কথা আল্লাহ তাআলা শপথ করেছিলেন, ওয়াল্লাইলি ওয়ালায়ালিন আশরে, এই 10টা রাতের কথা আল্লাহ তাআলা শপথ কসম করেছিলেন। কসম কে কে বান্দাকে আল্লাহ তাআলা প্রমাণ করে জানিয়ে দিয়েছিলেন। এই 10টা রাত হইল জিলহজের 10 রাত। এই জিলহজ মাসের প্রথম 10টা দিন আল্লাহ তাআলার কাছে বড় দামি দিন। 3 নাম্বার আমল হইল বেশি বেশি জিকির করা। আমরা যখন রাস্তা দিয়ে হাঁটতে থাকবো লা ইলাহা ইল্লাল্লাহ, বাজারে যাইতে থাকবো লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এইভাবে বেশি বেশি আমরা জিকির করতে থাকবো, বেশি বেশি জিকির করতে থাকবো। আর 4 নাম্বার আমল হইল, 4 নাম্বার আমল হইল জিলহজ মাসের 9 তারিখ থেকে, 9 তারিখ ফজর থেকে শুরু 13 তারিখ আসর পর্যন্ত। 9 তারিখ 13 তারিখ 9 তারিখ ফজর থেকে শুরু 13 তারিখ আসর পর্যন্ত, এটাকে বলা হয় আইয়ামে তাশরিফ। আইয়ামে তাশরিফ বলা হয় জোরে জোরে প্রতি ফরজ নামাজের পরে তাকবীর দেওয়া, প্রতি ফরজ নামাজের পরে জোরে জোরে একবার তাকবীর দেওয়া। আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা হলো 4 নাম্বার আমল। কত নাম্বার আমল? 4 নাম্বার আমল। জিলহজ মাসের 4 নাম্বার আমল হইল 9 তারিখ ফজর থেকে, 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত এই 23 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ নামাজের পরে মসজিদে পুরুষরা জোরে জোরে তাকবীর দিবে, আর বাসা বাড়িতে মহিলারা আস্তে আস্তে তাকবীর দিবে। এই তাকবীর দেওয়া হইল প্রত্যেকের উপরে ওয়াজিব। প্রত্যেকটা বালেগ পুরুষ ও মহিলাদের উপরে এইভাবে তাকবীর দেওয়া ওয়াজিব। কি দেওয়া? ওয়াজিব। যদি কেউ না দেয় তাহলে গুনাহগার হবে। যদি কেউ এই তাকবীর না দেয় তাহলে ওয়াজিব তরফ হবে, ওয়াজিব তরফের গুনাহ তার উপরে আসবে। এই জন্য 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেকটা ফরজ নামাজের পরে এই তাকবীর দিব। এই তাকবীরকে বলা হয় আইয়ামে তাশরিফ। তা আমরা একটু তাকবীরটা বলি তো, লা আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এইভাবে তাকবীর দেওয়া। আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা হলো 4 নাম্বার আমল। কত নাম্বার আমল? 4 নাম্বার আমল। এই 4 নাম্বার আমল। আর 5 নাম্বার আমল হইল সামর্থ্যবান ব্যক্তি যারা আছে, যাদের উপরে হজ করা ফরজ, তারা হজ করা। 5 নাম্বার আমল কি? যাদের উপরে আল্লাহ তাআলা হজ করার তৌফিক দিয়েছেন তারা হজ করবে। এটা হলো 5 নাম্বার আমল। 6 নাম্বার আমল হইল কোরবানির দিন সকালবেলা কোরবানি করা। 6 নাম্বার আমল কোরবানির দিন সকালবেলা কোরবানি করা। যাদের উপরে কোরবানি ওয়াজিব হয়েছে, যাদের উপরে কোরবানি ওয়াজিব হয়েছে তারা ঈদের দিন সকালবেলা ঈদের নামাজ পড়ে তারা কোরবানি করবে। এটা হলো 6 নাম্বার আমল। আচ্ছা, এইভাবে আমল কইরা যদি কোনো বান্দা কোরবানি দেয়, অবশ্যই তার কোরবানিকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা নামাজ নাই, রোজা নাই, ঈদের দিন সকালবেলা বাস কোরবানি দিলাইলাম। কোরবানি কিনতে গেছি, নামাজের সময় যাইতেছে, নামাজের কোনো গুরুত্ব নাই, কিন্তু কোরবানির গুরুত্ব ঠিকই আছে, ঠিক না? নামাজ হইল ফরজ, কোরবানি করা কি? কোরবানি করা কি ওয়াজিব। কিন্তু ফরজের খবর নাই, ওয়াজিব নিয়ে খুব ধরতেছি। কোরবানি কিনতে গেছি, কিন্তু
ফরজ ফরজ চলে যাইতেছে, ফরজের কোনো গুরুত্ব আমি দিতেছি না, কিন্তু ওয়াজিবের গুরুত্ব, কোরবানির গুরুত্ব আমার কাছে খুব আছে। কিন্তু ফরজ ফরজ তো ফরজই, আল্লাহ তাআলার হুকুমের মধ্যে সবচেয়ে বড় হুকুম হইল ফরজ। এই জন্য এইভাবে যখন কোনো বান্দা আমল করতে থাকবে, আমল করিয়া যখন বান্দা কোরবানি করবে, তখন তার কোরবানিকে আল্লাহ তাআলা অবশ্যই আল্লাহ তাআলা তার কোরবানিকে কবুল করে নেবে। যে ব্যক্তি প্রথম থেকে 10 দিন, প্রথম থেকে 10-9 দিন যখন আমল করতে থাকবে, এই আমলগুলা যখন করতে থাকবে, কারণ আল্লাহর নবী বলেছেন তোমরা চুলদাড়ি কাটবা না, নখ কাটবা না, নখ কাটবা না। আল্লাহর নবীর কথাটা আমি মানলাম, আমি নখ কাটলাম না, চুলদাড়ি কাটলাম না। এই 10 দিনের ভিতরে একবারে ঈদের দিন কোরবানির পরে আমি চুল কাটলাম, আমি নখ কাটলাম, আল্লাহর নবীর হুকুমকে মানলাম, আল্লাহর নবীর তরিকা অনুযায়ী চললাম। আল্লাহর নবী বলেছেন তোমরা 9টা রোজা রাখবা, এই 9টা রোজা রাখবা। তোমরা যখন এই 9টা রোজা রাখতে থাকবা, আল্লাহ তাআলা তোমাদেরকে এই ফজিলত দেবে। কোনো বান্দা যদি এই 9টা রোজা রাখতে থাকে আর আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে যে আল্লাহ তুমি আমার কোরবানিকে কবুল করিও, আল্লাহ তুমি আমার কোরবানিকে কবুল করিও, বান্দা আমল করতে থাকবে আর আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকবে, আল্লাহ তুমি আমার কোরবানিকে কবুল করিও। আল্লাহর নবী বলেন যারা বারবার আল্লাহ তাআলার কাছে দরখাস্ত জানায়, বারবার আল্লাহ তাআলার কাছে বলে আল্লাহ তুমি আমার কোরবানিকে কবুল করিও, প্রতি নামাজের পরে আল্লাহ তাআলার দরবারে দোয়া করে আল্লাহ তুমি আমার কোরবানিকে কবুল করিও, প্রতি নামাজের পরে বান্দা যখন কান্নাকাটি করতে থাকে আল্লাহ তুমি আমার কোরবানিকে কবুল করিও, তাহাজ্জুদের নামাজ পড়িয়া যখন বান্দা আল্লাহ তাআলার দরবারে যখন কান্নাকাটি করতে থাকে আর বলতে থাকে যে আল্লাহ তুমি আমার কোরবানিকে কবুল করিও। কোরবানি কিন্তু খুব একটা দামি জিনিস, দুনিয়ার মধ্যে সবচাইতে দামি বস্তু হইল, সেই বস্তুর মধ্যে সবচাইতে দামি বস্তু হইল কোরবানি। এই কোরবানি সবচাইতে দামি জিনিস, কিন্তু আমাদের কাছে এই কোরবানিটা খুব হালকা মনে হয়। কোরবানির সময় আসলো, কোরবানি কিনলাম, কোরবানি দিয়া দিলাম, গোশত খাইতে থাকলাম, বন্টন করলাম, মনে হয় যে এই পর্যন্তই শেষ হয়ে গেছে। না না, এই কোরবানি আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, আল্লাহ তাআলার কাছে বলতে হবে যে আল্লাহ তুমি আমার কোরবানিকে তুমি কবুল করিও, আল্লাহ তুমি আমার কোরবানিকে কবুল করিও। চৌকের বিনিময়ে আল্লাহ তাআলা রক্তকে কবুল করিয়া নেয়। যতক্ষণ পর্যন্ত চৌকের পানি আসবে না ততক্ষণ পর্যন্ত রক্ত আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। আল্লাহ তাআলা যে বলে দিয়েছেন, আল্লাহর নবী যে বলে দিয়েছেন, হে আমার উম্মতরা তোমরা যখন কোরবানি করবা, কোরবানির গলার মধ্যে, গরুর গলার মধ্যে যখন তোমরা ছুরি ঢুকাইবা, ছাগলের গলার মধ্যে যখন তোমরা ছুরি লাগাইবা, এই ছুরি যখন লাগাইবা, ছুরি লাগানোর সাথে সাথে যে প্রথম রক্তের ফোঁটাটা যে পড়ে, এই রক্তের ফোঁটাটা জমিনে পড়ার পূর্বেই তোমার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করিয়া দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা যে মাফ করিয়া দিবেন, এই মাফটা কি এত সহজ? আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে আনতে হবে, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে আল্লাহ তুমি আমার কোরবানিকে কবুল করো, আল্লাহ তোমার নবীর তরিকা অনুযায়ী আমি চুল কাটলাম না, নবীর তরিকা অনুযায়ী আমি নখ কাটলাম না, আল্লাহ নবীর তরিকা অনুযায়ী আমি 9টা রোজা রাখলাম, আল্লাহ এই 9 রোজার বিনিময়ে তুমি আমার কোরবানিকে কবুল করিয়া নাও। বান্দা যখন এইভাবে রোজা রাখতে থাকবে আর আল্লাহ তাআলার কাছে যখন চাইতে থাকবে, আল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা ওই বান্দার কোরবানিকে কবুল করিয়া নেবেন। সুবহানাল্লাহ। আর বান্দা যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো জিকির যখন বান্দা করতে থাকবে, এই 10 দিনের মধ্যে যখন বান্দা বেশি বেশি জিকির করতে থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এই জিকির যখন বান্দা বেশি বেশি যখন করতে থাকবে, উঠতে বসতে শুইতে খাইতে সব জায়গায় যখন নবীর শিখানো দোয়া যখন এইভাবে করতে থাকবে, জিকির যখন
যখন এইভাবে করতে থাকবে অবশ্যই তার দিলটা নরম হয়ে যাবে, কারণ নরম দিল ওলার চাওয়াকে আল্লাহ তাআলা কবুল করিয়া নেন। যার দিল শক্ত তার চাওয়াকে আল্লাহ তাআলা কখনো কবুল করবে না। যার দিলটা নরম হয়ে যাবে, কারণ দিলে জিকিরের দ্বারা দিল নরম হয়ে যায়। এই জন্য আল্লাহর নবী এই কথাটা এই জন্য বলেছেন, তোমরা বেশি বেশি জিকির করবা যেন তোমার কুরবানিটা কবুল হয়ে যায়। বেশি বেশি জিকির করবা, জিকিরের মাধ্যমে তোমাদের দিল পানির মতো নরম হয়ে যাবে, মোমের মতো নরম হয়ে যাবে তোমার দিল। যখন তোমার দিলটা নরম হয়ে যাবে, সেই নরম দিল নিয়ে যখন তোমরা আল্লাহ তাআলার কাছে চাইবা যে আল্লাহ তুমি আমার কুরবানিকে কবুল করো, আল্লাহ তুমি আমার কুরবানিকে কবুল করো, অবশ্যই আল্লাহ তাআলা জিকির ওলার কুরবানিকে আল্লাহ তাআলা কবুল করিয়াই নেবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা জিকির বেশি বেশি করবো তো ইনশাআল্লাহ। হাটে ঘাটে রাস্তায় বাজারে সব জায়গায় আমরা কথা বন্ধ করে দেব, কথা কম বলবো, জিকির করব বেশি, কথা কম বলবো, জিকির করব বেশি। যদি আমরা এইভাবে আমল করে যাইতে পারি, আর যদি মনে করি ওই বনে আমল ওই বনে কোরবানির কাজ কোরবানি করব, হ্যাঁ কোরবানি হবে, কিন্তু আল্লাহ তাআলার দরবারে কবুল হবে কিনা এটা সন্দেহ। কিন্তু যদি এইভাবে আমল করে যদি আমরা কোরবানি করতে পারি, তাহলে আশা করা যায় অবশ্যই আল্লাহ তাআলা আমাদের কোরবানিকে কবুল করে নেবেন। তো এই আমলগুলো আমরা করার চেষ্টা করব। 3 নম্বর আমল হইল বেশি বেশি জিকির করা। 3 নম্বর আমল বেশি বেশি জিকির করা। আর 1ম নাম্বার আমল হইল, যারা নতুন নতুন আসতেছেন তারা তো অনেকেই শোনেন নাই, এজন্য আমি বারবার বলতেছি। 1ম আমল হইল এই জিলহজ মাসের 1ম নাম্বার আমল হইল এই 10 দিনের ভিতরে চুলও কাটা যাবে না, হাতে পায়ের নখ কাটা যাবে না, চুল কাটা যাবে না, হাতে পায়ের নখ কাটা যাবে না। চাঁদ ওঠার আগে আমরা চুল কেটে নেব, হাতে পায়ের নখ কেটে নেব। আর একেবারে ঈদের দিন কুরবানি করে আমরা চুল কাটবো, হাতে পায়ের নখ কাটবো। এই আমলটা করতে পারবো তো ইনশাআল্লাহ? এই আমলটা খুব সহজ আমল, আমরা সকলে এই আমলটা করার চেষ্টা করব। আর 2 নাম্বার আমল হইল 1 থেকে 9 তারিখ পর্যন্ত 9টা রোজা রাখা। 2 নাম্বার আমল হইল 1 থেকে 9 তারিখ পর্যন্ত 9টা রোজা রাখা। এক এক রোজার বিনিময়ে আল্লাহ তাআলা 1 বছরের গুনাহ মাফ করিয়া দিবেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এক একটা রোজার বিনিময়ে আল্লাহ তাআলা 1 এক বছরের গুনাহ মাফ করিয়া দিবেন। এইভাবে 8 রোজায় 8 বছরের গুনাহ মাফ করিয়া দিবেন। 9 তারিখের রোজা 1 রোজায় আল্লাহ তাআলা 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করিয়া দিবেন। 1 বছর আগে আরেক বছর পরে এই 2 রোজা, 1 রোজার কারণে আল্লাহ তাআলা পুরা 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করিয়া দিবেন। তা আমরা সকলেই 1 থেকে 9টা রোজা রাখার চেষ্টা করব। যদি কেউ না পারে 2টা 4টা হইলেও রাখবো, অন্তত 2টা 4টা হইলেও রাখবো। কিন্তু 9 তারিখের রোজা ছাড়া যাবে না। 9 তারিখের রোজা সকলেরই প্রত্যেকেই রাখতে হবে। 9 তারিখের রোজা প্রত্যেকেই রাখবেন, কারণ এটা আরফার দিনের রোজা। 9 তারিখের রোজা, এই রোজাটা আল্লাহ তাআলার দরবারে অত্যন্ত দামি রোজা। এই জন্য আমরা 9 তারিখের রোজাটা রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। পারবো তো ইনশাল্লাহ? 9 তারিখের রোজা আমরা ছাড়বো না, 9 তারিখের রোজা আমরা ইনশাআল্লাহ রাখবো। আর 3 নাম্বার আমল হইল বেশি বেশি জিকির করা, বেশি বেশি জিকির করা। এই 1 থেকে 10 তারিখ পর্যন্ত এমনিতেই তো জিকির তো আমরা সবসময় করব, কিন্তু আল্লাহর নবী বলেছেন এই 10 দিনের ভিতরে তোমরা বেশি বেশি জিকির করো, বেশি বেশি জিকির করো। কেন বেশি বেশি জিকির করব? তোমাদের সামনে আরেকটা আমল আছে, সেই আমলটা যেন আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ তাআলার দরবারে যেন কবুল হয়ে যায়। এই জন্য তোমরা বেশি বেশি এই 10 দিন তোমরা বেশি বেশি জিকির করবা। আমরা সকলেই এই আমলটা করারও চেষ্টা করব। 4 নাম্বার আমল হইল আইয়ামে তাশরিফ বলা। 9 ফজর থেকে 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত, 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত প্রতি ফরজ নামাজের পরে পুরুষরা মসজিদের ভিতরে জোরে জোরে তাকবীর দিবে, আর মহিলারা মা বোনরা যারা
যারা ঘরের মধ্যে আছেন তারা আস্তে আস্তে তাকবীর দিবে। এটা এই হইল 4 নম্বর আমল। 5 নম্বর আমল হইল সামর্থ্যমান ব্যক্তি যারা আছে তারা হজ করবে। সামর্থ্যমান ব্যক্তি যারা আছে তারা হজ করবে। 6 নম্বর আমল হইল যাদের উপরে আল্লাহ তাআলা কোরবানি ওয়াজিব করেছে তারা ঈদের দিন সকালবেলা কোরবানি করবে। তারা ঈদের দিন সকালবেলা কোরবানি করবে। এখন বলতে পারে যারা কোরবানি করবে তাদের জন্য না এই আমল?